নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 9 জুন 2026 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। বন্ধুরা, আপনি বা আপনারা মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। এবং বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা আপনারা রাখুন। তো চলুন শুরু করছি কালকে মঙ্গলবারের রাশিফল, মঙ্গলবারের পূর্বাভাস বা কালকের দিনে কি হবে। কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আয়ুষ্মান যোগ, কৃষ্ণপক্ষ, নবমী তিথি, ভালো দিন, শুভ দিন। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পেতে পারবেন। যাত্রাটা কালকের দিনে খুব ইম্পর্টেন্ট হবে। 11:36 থেকে 12:11 টাইমটাকে একটু যাত্রার জন্য দেখে বা বুঝে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। যে কোনো ট্রানজ্যাকশান, যে কোনো বড় ইনভেস্টমেন্ট, যে কোনো বড় ডিল 3:56 থেকে 4:38, 42 মিনিটের সময়টা কালকে একটু দেখতে হবে, দেখে বুঝে ব্যবহার করতে হবে। মঙ্গলবার দিন মানেই হনুমানজির দিন, তো আমরা ভগবান হনুমানজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব কালকের দিনের জন্য। তো হনুমানজির পুজো পাঠ জরুরি বা তাকে ডাকাটা জরুরি কালকের দিনের জন্য। তো বন্ধুরা, কালকের দিন যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে, দেখুন মল মাস চলছে, এমনিতেই প্রমোটারি বিজনেস একটু ডাউন রয়েছে, বাট কালকে ভালো হবে, কথাবার্তা এগোতে পারে, দেখাশোনা হতে পারে, পার্টিরা দেখতে পারেন, এই জাতীয় ব্যাপারগুলো ভালো হচ্ছে। মেডিসিন মোটামুটি চলছে, আইনের প্রফেশন ভালো হচ্ছে, মাস্টারমশাইরা ভালো রেজাল্ট পাচ্ছেন, দিদিমণি মাস্টারমশাইরা কালকের দিনে, খেলোয়াড়রা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। পার্লার, মেকআপ, নেল আর্টিস্ট, এই যে সেগমেন্টটা, সেলুন খুব একটা ভালো যাচ্ছে না, বাট শিল্পীরা যারা গান করেন, অভিনয় করেন, বাজনা বাজান, পেন্টিং করেন, এনারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। একটু গোপনীয়তার বিজনেস মোটামুটি চলছে কালকের দিনে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে, অ্যাডভাইজিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, কমিশনের কাজ ভালো হচ্ছে কালকের দিনের জন্য। স্টেশনারি গুডস নট সো গুড, ফুড আইটেম খুব একটা ভালো নয়, ফুড খাবার দাবার, সারখোলের বিজনেস, গাছপালার বিজনেস কালকে ভালো চলতে পারে, ভালো চলবে। কালকের দিনে মুদিখানা বা দশকর্মাগুলো গড়পড়তা হচ্ছে, যেরকম হয়। লটারি বিজনেস কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে, কাঠ আসবাবপত্র ভালো হতে পারে, জুতো চামড়ার জিনিস খুব একটা ভালো নয়, বলতে পারি, চলছে বলতে পারি। গাড়ির বিজনেস অ্যাভারেজ চলছে, পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো রেজাল্ট হবে। এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা দিক। বাড়িতে যারা মেশিন নিয়ে কাজ করেন, কোনো মেশিন আছে বা মেশিনারিজ নিয়ে কাজ করছেন, হচ্ছে বা চলছে, এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা দিক। তো চলুন কালকের রাশিফলে ঢোকা যাক। মেষ থেকে মীন রাশির কালকে আলোচনাগুলো শুরু করা যাক। তাহলে বন্ধুরা, হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। মেষ রাশি দিয়ে শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি 7 ব্যবহার করছেন, অরেঞ্জ ইয়েলো ব্যবহার করছেন, হনুমানজির পুজো পাঠ করছেন। কালকের দিনের বেস্ট টাইম, ইম্পর্টেন্ট সময় 9:24 থেকে 12:13, বেস্ট টাইম কিন্তু বিকেল বলছি, মানে দুপুর বলতে পারি, দুপুর 2:50 থেকে 5:05 দেখে ব্যবহার করছেন, বাদ বাকি সময় অ্যাভারেজ চলছে। হনুমানজির পুজোটা আমরা করছি। দেখুন বন্ধুরা, কালকের দিনে শরীর একটু ভোগাবে, বাবা মার শরীরও কম বেশি একটু ফ্লাকচুয়েট করছে, একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। তো শরীরগুলো না খুব একটা ভালো বা খুব একটা জুতের এটা কিন্তু বলতে পারছি না। ফাইন্যান্সিয়াল দিক ভালো, কোনো কিছু কেনা ইত্যাদিগুলো ভালো হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে, ডিস্টার্ব করবে। দৈবের সাপোর্ট আছে, দৈব বা কপাল বা ডেস্টিনি আপনাকে সাপোর্ট করছে বা সাপোর্ট করবে। চাকরির জায়গায় যখন আমরা দেখছি নতুন যে কোনো ব্যাপারে ইনভলভমেন্ট, নতুন যে কোনো দায়িত্ব নেওয়া, যে কোনো কাজ শুরু করা, কথা বলা, আলোচনা করা, ধীরে ধীরে কাজগুলোকে এগোতে থাকা।
আমার মনে হয় ভালো যাচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে এই ব্যাপারটা বা এই জায়গাটা। তাহলে আপনি বা আমি আমরা যখন মেসের মানুষ বা জাতক জাতিকা যে কোনো নতুন দায়িত্ব নিচ্ছি, নতুন কাজের ব্যাপারে এগোচ্ছি বা কাজ শুরু করছি, পেন্ডিং প্রবলেম, পেন্ডিং সমস্যা, আটকে থাকা কাজ, এগুলো কিন্তু দেখে চলতে হচ্ছে। ব্যবসা 50-55% পর্যন্ত হতে পারে, টুকটাক টুকটাক করে কাস্টমার আসছেন যাচ্ছেন, কিছু কিছু মাল নিচ্ছেন, এটা ব্যাপক কিছু ইমপ্লিমেন্ট হচ্ছে না। দাম্পত্য গড়পড়তা হবে, প্রেম ভালো হবে, পারিবারিক সম্পর্কগুলোতে অস্থিরতা থাকবে, একটা একটা মানে কি বলবো, মনের একটা অমিল, মতের কিছু ক্ষেত্রে অমিল, এগুলো থাকবে। সন্তান স্থান ভালো, সন্তানের হেলথ ভালো, আইন নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, কিন্তু বিদ্যাটা প্রবলেমের। বন্ধুরা, পড়াশোনা করছেন না, বই খুলে বসতে ইচ্ছা করছে না, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে কালকের দিনে নতুন দায়িত্ব নেওয়া, নর্মাল যারা কাজ করে নর্মালি চলছে, ব্যাপক কিছু নেই, এটা হচ্ছে কথা। আলোচনা করা যায়, সকলের সাথে সামঞ্জস্য রেখে চলুন, বেটার হয়। অশ্বিনী নক্ষত্র, নিজে খেটে উন্নতি, নিজে খেটে কাজ করা। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে মাপতে হবে, পরিবেশ পরিস্থিতিগুলো মাপতে পারলে কিন্তু রেজাল্ট পাবেন। নেক্সট রাশি, পরের রাশি বৃষ রাশি। আমরা যখন বৃষ, খুব খুব দেখে চলার দিন, প্রত্যেকটা স্টেপ মেপে চলার দিন। প্রবল শত্রুতা, ঝুট ঝামেলায় ফেলার অবভিয়াসলি একটা টেন্ডেন্সি থাকছে আপনাকে। ছাই ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট, সাদা, হালকা কালারগুলো চলতে পারে, 5 চলতে পারে, 3ও চলতে পারে, হনুমানজিকে আমি ডাকতে পারি। 9:22 থেকে 11:57 বেস্ট টাইম। 2:30-এর পরের পুরো সময়টা দেখবেন, দেখে ব্যবহার করবেন। শরীর ভালো হচ্ছে, বাবা মা বাচ্চা শরীর ভালো হচ্ছে, অসুবিধা নেই। ভুল করেও ইনভেস্টমেন্টটা করবেন না, দেখে চলবেন। ট্রাভেল কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই। চাকরি ক্ষেত্রে আমি বৃষ, আমি প্রত্যেকটা স্টেপ আমি মেপে বুঝে দেখে ফেলবো, প্রতিটা স্টেপ। ভীষণ মানুষ হলে তো গন্ডগোল কিন্তু পদে পদে রয়েছে, বাধা বা বিপত্তিগুলো পদে পদে রয়েছে। আপনাকে, আমাকে, আমাদেরকে এটা নজর রাখতে হচ্ছে বা এটা খেয়াল রাখতে হচ্ছে। ভীষণ মানুষ হলে কোনো রকম প্রতিবন্ধকতা, কোনো রকম ঝুট ঝামেলা, ইভেন কোনো বড় দায়িত্ব সাবধানে, আর্গুমেন্টে না যাওয়া, হ্যাঁ এটা ঠিক, এটাই ঠিক, পার করা। ব্যবসা কিছুটা হতে পারে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, মেন্টাল সাপোর্টটা থাকছে, প্রেম মোটামুটি চলছে, জ্ঞাতি শত্রুতা থাকবে, বাবা মার সাপোর্টটা পাবেন, বিদ্যায় সফলতা রয়েছে, যে কোনো এডুকেশানে সাকসেস আসতে পারে। বন্ধুরা, লিগাল একটু দেখে, পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত, এই ব্যাপারগুলো একটু দেখে আমরা যখন বৃষর মানুষ বা জাতক জাতি করছি। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র, নিজের ঘাড়ে কিছু নেবেন না, নিজের ঘাড়ে কোনো দায় নেবেন না। রোহিণী, বৃষরাশি রোহিণী নক্ষত্র, রোহিণীর মানুষজনদের ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব, যে কোনো পরিস্থিতিতে অল্টারনেট একটু দেখে রাখুন। এ না হলে এই ব্যাপারটা যেন থাকে। মানে ধরুন আমি কলকাতায় যাব, একটা ট্রেন মিস করেছি, ওই ট্রেনটা 10 মিনিট পরেই আছে, এই টাইমটা চুজ করব। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা, মৃগশিরা নক্ষত্রের মানুষ, লোকের কথা জাল কাটা শক্ত হবে, দেখে নেবেন। মিথুন রাশি, নর্মাল দিন, কালকের দিনটাও নর্মাল দিন। কালকের দিন মিথুন রাশি 9 ব্যবহার করছেন, অরেঞ্জ ইয়েলো চলছে। কালকের দিন আমি অবশ্যই আমি বা আপনি, আমরা হনুমানজিকে ডাকছি। 9:23 থেকে 12:10 চলতে পারে, দুপুর 2:47 থেকে 5:08 দেখে ব্যবহার করছি। ফ্যামিলি হেলথ কিন্তু ভোগাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, কেউ যদি ভোগেন, ধরুন মা অসুস্থ, তাহলে কিন্তু ভোগান্তি আছে। ফাইন্যান্সিয়ালি স্টেবল, ইনভেস্টমেন্ট পার্ট ভালো। যদি কারুর অসুস্থতা আছে সেটা লক্ষ্য রাখবো, ট্রাভেল হতে পারে। দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছি, কিছুটা পাচ্ছি না, বড় কার্যসিদ্ধি হবে না। প্রত্যেক দিনের দায়িত্ব, প্রাত্যহিক দায়িত্ব, নিয়মিতভাবে কথাবার্তা আলাপ আলোচনা করে কালকের দিন কাজগুলোকে চালানো যায়। আপনি হেডেক নেবেন না, যদি হেডেকও থাকে স্প্লিট করার চেষ্টা করবেন, আর একার ঘাড়ে কোনো দায়িত্ব না নিয়ে নিন। আমি মিথুনকে এটা বলবো। ব্যবসা বেশ ভালো হবে, কিন্তু ব্যবসাটাও কিছু সময়ের জন্য হবে। ধরুন সকাল 11টা থেকে 12টা হয়তো প্রচুর কাস্টমার ছিল বা পুষিয়ে গেল, হয়েছে বেচাকেনা ভালোই হয়েছে, এটা বলতে পারি। তো মিথুন, আপনি হাউস ওয়াইফ হলো, এই ফ্লোটা কিন্তু দরকার।
সাবধানে ধীরে সুস্থে সবটা দেখে চোখটা খোলা রেখে কাজ করবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হলেও প্রেম ভালো নয়, খুব একটু যাদের সঙ্গে দূরের সম্পর্ক সেটা ভালো নয়। কিছু ক্ষেত্রে বাবা মার সাথেও অশান্তি লাগতে পারে। সন্তান ভালো, বিদ্যা বেশ ভালো। বন্ধুরা, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস আমাদেরকে কিন্তু একটু দেখে চলতে হবে মিথুনের মানুষ হলে। আমি কোনো রিস্কে যাচ্ছি না, বড় রিস্ক নিতে চাইছি না, নেওয়ার ব্যাপারে যাচ্ছি না। তাহলে মিথুন মৃগশিরা বুঝে কথা বলবেন, সাইলেন্টলি কাজ করবেন। আদ্রা নক্ষত্র, গুপ্ত শত্রুতা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সঠিক সময় সঠিক সুযোগের অপেক্ষা করুন, বেটার হবে। নেক্সট রাশি কর্কট রাশি। লাল ব্যবহার করব, 3 ব্যবহার করব, হনুমানজিকে আমরা ডাকতে পারি। 9:28 থেকে 12:47 খুব ভালো সময়, এবং এটাকে আমি কাজে লাগাবো। দুপুর 2:36 থেকে 4:53 দেখে কাজে লাগাবো। আমার হেলথ একটু গড়বড় হচ্ছে, আমার পার্টনারের হেলথ কিছু ক্ষেত্রে গড়বড় হচ্ছে, নয় আমি নয় আমার পার্টনার ভুগতে পারেন। এজেডরা ভালো থাকছেন, সিনিয়ররা এজেডরা ভালো থাকছেন, ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক আছেন, এবং যেখানে যা খরচাপাতি দরকার, যেখানে যা টাকা পয়সার চাপ আছে বা যা আছে ম্যানেজেবল, অসুবিধা নেই। ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট আছে। দেখুন বন্ধুরা, আমি কালকে শুরু করতে বলছি নতুন দায়িত্ব নিয়ে ইম্পর্টেন্ট কাজে ঢোকা, ভালো কাজগুলো করা। এই তুমি এটা করবে, হ্যাঁ ঠিক আছে করছি, এখানটায় যেতে পারবে, ওখান থেকে ওইটা আনতে হবে, হ্যাঁ স্যার যাবো। যে কোনো দায়িত্ব নিয়ে নিন, নতুন দায়িত্ব, এবং হ্যাঁতে হ্যাঁ মেলান। আপনি গ্রহণযোগ্যতা বাড়াতে পারবেন, আপনি হাইলাইটেড হতে পারবেন, র্যাডারে বা নজরে আসতে পারবেন আপনি কর্কটের মানুষ হলে। তাহলে নতুন শুরু, হাউস ওয়াইফ হলো, এই রান্নাটা আমি কোনোদিন করিনি, এটা একটু করে দেখি না কি হয়। বললেন ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ হলো, অসুবিধা নেই তো। লোকে বললো না না ট্রাই করো না, অসুবিধা কী আছে, চলুন। ব্যবসা মোটামুটি চলছে। কালকের দিন কিছু ক্ষেত্রে বিয়ন্ড দ্য লিমিটস কাজ করা যায়, এবং এক্সপেরিমেন্টাল জায়গাগুলো যাওয়া যায়, নাকি ওই ফ্রাস্ট্রেশন, ও আমার দ্বারা তো কিছু হবে না, আমি খুব খারাপ, এই সব গল্প না দিয়ে পজিটিভ ইম্প্যাক্টগুলো ফেলুন, বেটার আছে কালকের দিনের জন্য। দাম্পত্য নর্মাল চলছে, প্রেম ভালো চলছে, পরিবারের সাথে সামঞ্জস্য রাখতে পারবেন, এবং কথাবার্তা, কথা আদান প্রদান, আলোচনা, ডিসকাশন এগুলো কিন্তু চলতে পারে। সন্তান একটু বেগ দিচ্ছে, লিগাল ভালো হচ্ছে। বন্ধুরা, বিদ্যাটার একটু খেয়াল রাখতে হবে। এডুকেশনের জায়গা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো আর একটু লক্ষ্য রাখলে হয়। কর্কট পুনর্বসু নক্ষত্র, মিষ্টি কথায় কাজ গোছাবেন। কর্কট পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো ঝুট ঝামেলা আসতেই থাকবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা একটু চপলতা, একটু চাতুরতা দরকার আছে। সিংহ, ডমিনেট করতে হবে, ডমিনেটিং ব্যাপারটা, মানে সেই অনেকে বলে না এটা আমি এনেছি আমি খাবো, আমি এনেছি আমার, বা আমি করেছি আমার, হ্যাঁ, এই যে জোর, এই জোরটা দরকার, এই জোরটা দরকার কালকের দিনের জন্য। মানে ওই ডিপ রেড, ব্রাউন, ইয়েলো চলতে পারে। এক চলছে মহাদেব, হনুমানজিকে ডাকছি, মহাদেবকেও ডাকতে পারি, অসুবিধা কিছু নেই, হনুমানজিকে ডাকছি। 9:16 থেকে 12:44 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 2:38 থেকে 4:50 মতো দেখে ব্যবহার করছেন। তবে শরীরটা একটু জুতের নয়, শরীরটা খুব একটা জুতের নয়, জুতের হচ্ছে না, ভালো হচ্ছে না। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি রয়েছে, কিন্তু প্রয়োজনে খরচাগুলো হতে থাকবে। ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট আছে। প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার, কর্তৃত্ব, প্রচ্ছন্ন একটা কর্তৃত্ব আপনি সিংহের মানুষ হলে কালকে করবেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে কাজগুলো তোলা, শত্রু দমন করা, কর্মক্ষেত্রে শত্রু দমন করা, শেষ সিদ্ধান্তটা আপনি জানানো, এবং গ্রিপটা জরুরি। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো চলছে, অনেকের তুলনায় আমি ভালো রয়েছি, আমার কাজগুলো ভালো রয়েছে আমি যখন সিংহের মানুষ। তো শুরু হোক, ভালো হবে, পজিটিভ হবে, পজিটিভ রেজাল্ট আছে এবং চলছে ভালো। দাম্পত্য শোষো, প্রেম ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। তবে পারিবারিক সম্পর্কগুলোতে একটু চড়াই উতরাই থাকছে, খুব বেশি মন পাবেন না। আপনি হাউস ওয়াইফ হলে আপনার মতো চলছেন, ঠিক আছে, কিন্তু ইমোশনাল কানেক্ট যেখানে রয়েছে সেই জায়গাগুলো একটু অসুবিধা। লিগাল অসুবিধা নেই, বিদ্যা কিন্তু আরেকটু সিরিয়াস হওয়া উচিত, আরও খাটাখাটনিগুলো করা বাড়ানোটা উচিত। মঘা সিংহ রাশির জাতক বা জাতিকারা
বন্ধুরা, সময়ের অপচয় যেন না হয়, প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়ররা নানা রকমভাবে প্রবলেম তৈরি করছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা কোনো টেনশন খতম হচ্ছে। কন্যা রাশি, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিন 5 যাবে, লাইট কালারগুলোতে থাকবেন। 9:28 থেকে 12:13 কাজের সময়, দুপুর 2:36 থেকে 5:10 দেখে ব্যবহার করছেন। আমি সবচেয়ে বড় প্রবলেম কিন্তু বলবো, কালকে চাকরি বিজনেস পয়সা নয়, কালকে শরীর সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। আপনার হেলথ হতে পারে, আপনার এজেডদের হতে পারে, আপনার বাচ্চাটার হতে পারে। শরীরগুলো লক্ষ্য রাখবেন, কোনো না কোনোভাবে শরীর নিয়ে ভোগান্তি, এবং যদি ভোগান্তি আসে সেটা সিরিয়াস কিছু ভোগান্তি, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক একটু একটু করে ভালো হচ্ছে, যেখানে যা প্রয়োজন, যেখানে যা দরকার, নিডস বা নেসেসারি ফুলফিলমেন্ট রয়েছে, ভাগ্যের সাপোর্ট রয়েছে, ট্যুরটা ভোগাবে। তাহলে অফিসিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর, এগুলো আমাকে একটু দেখে চলতে হচ্ছে। আমি যখন কন্যার মানুষ, একটু দেখে নিন, পরিস্থিতিগুলো বুঝে নিন, কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সবটা বুঝুন আগে, যে আজকে ম্যানেজারের মুড কী আছে, আজকে বসের মুড কী আছে। হয়ে গেল বোঝা। এবার আপনি কিছু পার্টিকুলার কিছু কাজকে চুজ করে নিন, যে এগুলো আমি করতে চলেছি, তার ব্যাপারে একটু থরলি রিসার্চ করে নিন, যেটা এইভাবে করা যায়, এখানে যেতে হতে পারে, এর সাথে কথা বলতে হতে পারে, এইটা এবার আপনি অ্যাপ্লাই করুন, ওটা নিয়ে সারাদিন চলুন। এটাই নীতি। তো নিজের মতো করে চুজ করে নেওয়া, বা তারাও দিতে পারেন যে এই 3টে কাজ আছে, তুমি কোনটা করবে বলো। আপনি বললেন স্যার এটা করছি, এটা এইভাবে করবো ভেবেছি, চলুন। ব্যবসা অ্যাভারেজ চলছে, ব্যাপক নয়, অ্যাভারেজ চলছে, কিন্তু ফ্লোতে বেরিয়ে যেতে পারবেন সব মিলিয়ে। আপনি হাউস ওয়াইফ হলেও নিজের মতো করে টুকটুক করে কাজগুলোকে তোলা উচিত। দাম্পত্য ভালো হবে। আমি বলবো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ডটা ভীষণ জরুরি। সন্ধ্যাবেলা একটু সেরা বলে ফুচকা অন্তত খেয়ে আসুন, একটু গিয়ে ধরুন ফুচকা খেয়ে এলেন, একটু মোমো খেয়ে এলেন, একটু, এটা ভালো হবে। প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না। সন্তানের জায়গাটা ঠিকই আছে, বিদ্যা ভোগাবে, পড়াশোনা হচ্ছে না, আপনার এফোর্ট হচ্ছে না, লিগাল ভালো, পারিবারিক সম্পর্কগুলো চলছে। আমি বলছি না আপনি খুব জটিলতায় পড়বেন, অশান্তিতে পড়বেন, ম্যানেজেবল যেগুলো আছে। আপনি কন্যা, আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কথা বলাটা বেশ জরুরি। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দেখুন বড্ড স্ট্রেস নিয়ে ফেলছেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটা ডিসস্যাটিসফ্যাকশন, সব মিলিয়ে একটা অস্থিরতা, মানসিক অস্থিরতা কাজ করছে, এটা লক্ষ্য রাখতে হবে। তো এইটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, তুলা কোনো রকম রিস্ক নেওয়ার দিন নয়। যা চলছে, যা হচ্ছে, যেভাবে চলছে, স্রোত যেরকম আছে, আমি জাস্ট দেখতে থাকছি, খুব বেশি হলে গা ভাসাতে পারি, তার বাইরে কিছু করব না। আমি অনেক কিছু করতে পারি, আমি হয়তো স্রোত ঘুরিয়ে দিতে পারি, কিন্তু আমি এরকম কোনো ট্রাই নিতে যাচ্ছি না। এটা হচ্ছে ব্যাপার। আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনটা চলতে থাকুক, লাইট কালারগুলো চলুক, 8 সংখ্যা চলুক, হনুমানজিকে ডাকি। 9:34 থেকে 11:57 এটাই সময়। দুপুর 2:20 থেকে আপ টু 5টা পুরোটা আমি দেখে ব্যবহার করব। আমি কোনো রকম মতামত জ্ঞাপন করছি না। আচ্ছা ভেবে দেখুন তো, ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতেন, তিনি কি পারতেন না তার নিজের ভাগনাকে বাঁচাতে? পারতেন তো তিনি। তাহলে তিনি কেন বাঁচান? তিনি সময়ের হাতে ছেড়ে দিয়েছিলেন। এটাই তো ব্যাপার। তাহলে এই জায়গাটা কিন্তু দরকার বন্ধুরা। আপনি যখন তুলার মানুষ, আপনার বা আপনার পরিবারের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ইনভেস্ট করতে বারণ করব, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিনের জন্য তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তাহলে আমি তুলার মানুষ হলে যেগুলো বলা হবে, যেগুলো দায়িত্ব দেওয়া হবে, আমি কোনো তর্কে যাচ্ছি না। দেখুন আমার মনে হতে পারে যে এটা ঠিক হচ্ছে না আমার সাথে, এটা ঠিক বলছে না, এটা ঠিক দিচ্ছে না, আমার অনেক কিছু মনে হতে পারে, বাট আমি সেখানেই হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলতে থাকছি। আমি বা আপনি, আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা কিছুটা ভালো হবে। কারণ মন জয় করতে পারবেন না। ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, আপনি খুব ভালো রান্না করেন, 5 রকম পদ দিয়ে রান্না করেছেন, যার জন্য রান্না করেছেন সে বলছে এই রে আমার তো উপবাস আছে আজকে, হয়ে গেল। বা সে হয়তো বলছে আমার শরীরটা ঠিক নেই, আমি খাবো না। তো মন জয় করতে পারছেন না। দাম্পত্য ভালো চলছে, ইভেন প্রেম চলছে, স্রোতে গা ভাসান, বিদ্যাস্থান বেশ ভালো,
সন্তানের দিকটা একটু ভোগাবে, লিগাল নিয়ে পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি নিয়ে কালকের দিনে তুলার ক্ষেত্রে প্রবলেম নেই। তো তুলা চিত্রা নক্ষত্র, বন্ধুরা আপনি আগ বাড়িয়ে কোনো কাজে হাত দেবেন না, হতে থাকবে। স্বাতী নক্ষত্র, কথা বাড়ানোর দরকার নেই। বিশাখা নক্ষত্র, ডিপলি ভেবে যে কোনো কাজ করুন, এইটা করলে এটা হতে পারে, এটা এদিক হতে পারে, এটা এই হতে পারে, আপনি পুরোটা ডিপে গিয়ে ভাবুন, দিয়ে চলুন। তুলার পর আছে বৃশ্চিক বা বিছে, বৃশ্চিক রাশি, প্রচুর দায়িত্ব রয়েছে, প্রচুর চাপ রয়েছে। অরেঞ্জ, রেড, একটা লাল রুমাল অন্তত পকেটে রাখা। সবসময় দেখুন একটা টকটকে লাল পরে অফিসে যাবেন তা তো হয় না। আমি ভিডিও করতে হয়তো বসতে পারি, আপনি যেতে পারেন না, এরকম ব্যাপার থাকে। তো একটা লাল রুমাল পকেটে রাখা যায়, হাতে একটা লাল সুতো অন্তত জড়িয়ে রাখা যায়, এটা করতে পারেন। তুলা, বৃশ্চিক, 9:22 থেকে 12:53 কাজের সময়। খেয়াল রাখবো, যেটা খেয়াল রাখবো 2:46 থেকে 5:03 খেয়াল রাখবো। শরীর ভালো থাকবে, বাবা মার শরীরও কম বেশি ভালো হচ্ছে কালকের দিন বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে, কিন্তু অর্থের চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট ভোগাবে, যে কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার ভোগাতে পারে। ট্রাভেল হতে পারে, প্রয়োজনে যেতে পারেন, কপাল সাপোর্ট করছে, কিছু করছে না। তাহলে কি হবে, প্রচুর চাপ রয়েছে, কিন্তু দায়িত্বের বোঝাটা ভীষণ রকমের। কিন্তু আমি এটা পজিটিভ সেন্সেই বলছি যে আপনার ভ্যালু বাড়ছে, এমন দায়িত্বগুলো পড়বে যেগুলো অন্য কেউ করতে পারবে না বা অন্য কারোর ওপর ভরসা রাখতে পারছে না। প্রেসার প্রচুর, কাজ তুলে দেওয়ার জায়গা রয়েছে, এটা 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 ব্যাপার। তো আপনি দায়িত্ব নিন। আপনি হাউসওয়াইফ হলো, আজকে এতগুলো গেস্ট আসছে, মাংসটা কিন্তু তুমি রেতো, তাহলে চাপ পড়ে গেল। 20টা গেস্ট আসছে, মাংসটা তুমি রেতো, কেন তুমি ভালো মাংসটা না তো? তাহলে কি একদিকে চাপ এলো আর একদিকে প্রশংসাও এলো। তাহলে এটা পজিটিভ সেন্সেই বলতে পারি, হ্যাঁ চাপের জন্য আপনার কষ্ট হবে, এই ব্যাপারটা রয়েছে। ব্যবসা অ্যাভারেজ হচ্ছে, দাম্পত্য খুব একটা জুতের নয়, প্রেম বরং ভালো, পারিবারিক কর্তব্য, দায়িত্ব পালন ভালো, লোকে খাটিয়ে নেবে, এটা ফ্যাক্ট কালকের দিনে। বিদ্যা বেশ ভালো, তবে লিগাল থেকে একটু দেখে, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস একটু দেখে। কালকের দিনে সন্তান স্থান ঠিক আছে, সন্তানের অ্যাক্টিভিটিস, হাবভাব, চালচলন ঠিকঠাক রয়েছে বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। তো বৃশ্চিক, পরিশ্রমের জন্য রেডি থাকুন। শর্টকাট নেওয়া, সাইডে গিয়ে কিছু করে নেওয়া, এগুলো চলবে না, হবে না। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা বিশাখা নক্ষত্র কারুর হেল্প পাবেন না, নিজে খাটবেন, হবে। অনুরাধা নক্ষত্র, কথা বাড়িয়ে লাভ হবে না, বেকার কথা বাড়াচ্ছেন, লোককে বোঝাতে যাচ্ছেন, বুঝবে না। বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা হলে কি হবে, একটা হতাশা মনের মধ্যে কাজ করছে কোনোভাবে কিছু নিয়ে, পার্টিকুলার কিছু থিংস বা জিনিস নিয়ে। দেখুন এরপর আসে বৃশ্চিকের পর আসে ধনুই আসে। ধনু কিন্তু দিন ভালো, টেনে কাজগুলো বার করতে পারছি, হলুদে থাকবো, 6-এ থাকবো, হনুমানজিকে আমরা প্রত্যেকে কালকের দিনে হনুমানজিকে ডাকছি। 9:22 থেকে 11:34 কাজের, 12:34 কাজের সময়। দুপুর 2:47 থেকে 4:34 দেখে ব্যবহার করছি। ধনুর শরীর, ধনুর পরিবারের শরীর এবং ধনুর অর্থ টোটালটা ভালো। আমার পরিবার, বাবা মা, বাচ্চা, পার্টনার এবং ফাইন্যান্স, অর্থ বা অর্থের জায়গা স্টেবল রয়েছে, অসুবিধা হওয়ার কথা নয়। তো ইনভেস্টমেন্ট হতে পারে, কিছু কেনাকাটি করতে চাই, কিছু কিনতে যাচ্ছি, চলতে পারে, ট্যুর হবে না, কপাল সাথ দিচ্ছে। পেন্ডিং সমস্যাগুলোর সমাধান, আটকে থাকা কাজ হওয়া, দায়িত্ব নিয়ে কাজ তোলা, কথা বলা, সিদ্ধান্ত জানানো, এটা জানাচ্ছি আমি। মূলত শত্রু ভাবাপন্ন লোকজনদেরকে না কালকে থামিয়ে দিতে পারবেন। তাহলে নতুন দায়িত্ব নেওয়াটা চাপের, এইগুলো আগে খতম করি, তারপর নতুন ভাববো। সেই ধরুন একটা খাইয়ে লোক খেতে বসেছেন, তার পাতে অনেক কিছু জিনিস রয়েছে, তাকে গিয়ে বলছে এই তুমি নাও, তুমি না খেলে কি করে হবে, তুমিই তো সবচেয়ে বেশি খাও। সে কি বলছে, দাঁড়াও আগে এগুলো খাই তারপর নতুন নেবো। তাহলে আগে ওগুলো খাক, যেগুলো আটকে আছে সেগুলো হোক। ব্যবসা ভালো চলছে, কিন্তু কালকের দিনে ওই ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটিতে যাবেন না। বিজনেস হচ্ছে এবং সেটা ভালো হচ্ছে, ভালোভাবে হচ্ছে, ভালোভাবে চলছে। তো ধনুরাশি হোক
হওয়াটা দরকার, পজিটিভলি হোক। দাম্পত্য কম বেশি ভালো, বিবাদ মিটতে পারে, প্রেমেরও বিবাদ মিটতে পারে। পরিবারকে ফিল দিতে পারবেন যে ভাই আমি আছি তোমাদের সাথে। বিদ্যা খুব ভালো, সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন, কেয়ারফুল থাকবেন, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, হাবভাব, চালচলন এগুলো খেয়াল রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম এই তো বন্ধুরা। পরিশ্রম কিন্তু থাকবে, পরিশ্রম থাকবে, দায়িত্ব থাকবে, দায়িত্বের বোঝা থাকবে। আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন ধনু মূলা নক্ষত্র হলে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে পরিস্থিতিগুলো খুব একটা ভালো নয়। যাদের সাথে কাজ করছেন, যাদের জন্য কাজ করছেন, আপনি ভালো কাজ করছেন, কিন্তু তারা নানা রকমভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে। পূর্বষাঢ়া নক্ষত্র লেট হচ্ছে, সব কিছুতে ডিলে হয়ে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু সুযোগ সন্ধানী লোকজন চারপাশে মৌমাছির মতো ঘুরছে, খেয়াল রাখবেন। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকারা পুরোটা সাবধানে চলার দিন, পুরোটা বাধ্য ছাত্র হয়ে কাজ করা উচিত। একটা ক্লাসের বেস্ট ছেলেটা, মাস্টার বা দিদিমণি, স্যার বা ম্যাডাম, তাদের বাধ্য হয় যে স্যার যা বলছেন তাই। এই জায়গাটাই মকর জরুরি, নিজে কিছু ইমপ্লিমেন্ট করা, নিজে কিছু করা, নিজে অসুবিধার। আপনি যখন মকরের মানুষ, শরীরগুলো ভালো চলছে, অফ হোয়াইট যায়, হালকা ছাই যায়, টাইপগুলো যেতে পারে, শরীরগুলো ভালো চলছে। 6 ব্যবহার করছি, 7ও ব্যবহার করতে পারি। আমি হনুমানজিকে আমরা ডাকবো 9টা 23 মিনিট থেকে 12টা 7, 8, 10 চলতে পারে, কিন্তু দুপুর 2:35 থেকে 5টা 3, 4, 5 দেখে ব্যবহার করছেন। ইনভেস্টমেন্ট পার নিষিদ্ধ, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়, ট্রাভেল হোক, দৈবের সাপোর্ট নেই। আমি বাবা মা, পার্টনার, সন্তান, হেলথ ওয়াইজ ভালোই রেজাল্ট পাচ্ছি। তো অশান্তি থেকে যাচ্ছে, ঝুট ঝামেলা থেকে যাচ্ছে, এবং আমাকে কোণঠাসা করার একটা চেষ্টা চলছে। কিছু লোক আমার চেয়ারটাকে পছন্দ করছে, আমার চেয়ারে বসতে চায় কালকের দিনের জন্য। তো আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, অবশ্যই অবশ্যই দেখে বুঝে সামলে চলছেন। ব্যবসা হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলো, টোটালটা পরিবেশটা, পরিস্থিতিগুলো আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে, দেখে শুনে হিসাব করে বুঝে শুনে চলতে হচ্ছে। আপনার ওয়াইফ, হাজব্যান্ড, বাবা মা সাপোর্ট পাবেন। প্রেম ভালো নয়, বন্ধুত্ব ভালো নয়। বন্ধুরা, ঝামেলায় জড়ালে বড় ঝামেলা আসবে, লিগালে জড়ালে ফালতু ফেঁসে যাবেন। বিদ্যা ভালো, সন্তান ভালো, মানে বিদ্যাস্থান বা এডুকেশন, পড়াশোনা করা, পড়াশোনা চালানো ভালো। দেখতে থাকুন, যে যা করছে আপনি দেখতে থাকুন, যে যা করবে দেখতে থাকুন। অনেক ক্ষেত্রে কিছু হয়, দেখবেন যে একটা ছেলে অসুস্থ, আপনি বা একটা মেয়ে অসুস্থ, আপনি অ্যাডভাইস করছেন যে ভাই একে এই জায়গায় নিয়ে যাও, এখানে ডাক্তার দেখাও, তারা শুনছে না। তো আপনি সেখানে কি করতে পারেন? যেহেতু আপনি ছেলেটি বা মেয়েটির গার্জেন নন, আপনাকে চুপই থাকতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক হচ্ছে না, কিন্তু আপনার তো কিছু করার নেই। এইটা হচ্ছে ব্যাপার। তো একটু দেখতে থাকা উচিত কালকের দিনে। মকর উত্তরা ছাড়া বন্ধুদের রং দেখতে পাবেন। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা কালকের দিন আপনি যে কোনো ডিল, গিভ অ্যান্ড টেক ব্যাপারগুলো সাবধানে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু প্রাইভেসি মেনটেন করছেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি, মানে পরের রাশি কুম্ভ রাশি। ভালোভাবে কাজ হবে, সবচেয়ে বড় কথা চাপ হালকা হবে, মানসিক প্রশস্তি বা শান্তি ফিরে আসতে পারে আগামীকালকের দিনে। কালকের দিন অ্যাংজাইটি থেকে রিলিজ হতে পারে। তো যেগুলো ট্রেস, যেগুলো টেনশন, পিঙ্ক হলুদ 3 হনুমানজি, 9টা 26 মিনিট থেকে 12টা 43 কাজের সময়, দুপুর 2:34 থেকে 5টা আশেপাশ দেখে ব্যবহার করছেন। ইনভেস্টমেন্ট পার্ট নিষিদ্ধ, আপনার পরিবারের শরীর ভালো, ট্রাভেল হতে পারে, কপাল সাথে রয়েছে। তো বন্ধুরা, যে কোনো প্রবলেম, ক্রাইসিস, চাকরি ক্ষেত্রে কোনো চাপ, কোনো ঝুট ঝামেলা, কোনো অমূলক অহেতুক অশান্তি, আপনি কুম্ভের মানুষ হলে এক্সপেক্টেড আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। 1 নম্বর কথা, ব্যবসা মোটামুটি চলছে। কুম্ভ রাশি কিন্তু একটা নিজের পায়ের তলায় শক্ত মাটির উপর দাঁড়িয়ে রয়েছেন আগামীকালকে আপনি কুম্ভের মানুষ হলে। তো কুম্ভের ফ্লোটা ভালো, ওই ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, আমার দ্বারা কিছু হবে না, এই না বলে আপনি পজিটিভলি কাজগুলোকে নিন, এগোন, হতে থাকবে। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভোগাবে, বাবা মা, ভাই বোন
আত্মীয় স্বজন জ্ঞাতির লোকজন একটু সাবধান, একটু দেখে চলবেন। এই জায়গাটা বা এই দিকটা একটু দেখবেন, কাজ কিন্তু হবে। তো টাইম মেনটেন করুন, চলুন যতটা টেনে এগোনো যায়। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, আইন পুলিশ কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। আচ্ছা বন্ধুরা, কালকে এডুকেশনটা বেশ ভালো হবে। বিদ্যা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা পড়াশোনায় এগোনো বেশ ভালো হচ্ছে। তো একটা একটা কোথাও না কোথাও গিয়ে আপনার একটা স্যাটিসফ্যাকশান, তৃপ্তি, মানসিক তৃপ্তির জায়গা তৈরি হচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বেকার চেঁচামেচি করে ফেলছেন, মাথা গরম করে ফেলছেন, টেম্পটেড হয়ে যাচ্ছেন। শতভিষা নক্ষত্র, একটু হিসাব করে কথা বলবেন। পূর্ব ভাদ্রপদ, কারুর ব্যাপারে ঢুকবেন না, কোনো ব্যাপারে ঢুকবেন না, নিজেরটা বুঝুন, কাজ করুন, চলে আসুন। মীন লাল ব্যবহার করবেন, নয় ব্যবহার করবেন। আপনাকে যেন অন্য রূপে দেখে কালকের দিন, পারবেন? যে মীন মানে লোকে ভাবে ঠান্ডা, একদম সেই মেয়ানো ব্যাপার, এটা নয়। একদম একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড থাকবে। পার্টিকুলার কিছু বড় কাজকে চুজ করা, প্রফেশনালিজম মেনটেন করা, এটা করবো, আমার এই টাকাটা লাগবে, এই মেন্টালিটি নিয়ে কালকের দিনে করা। লোকে কি ভাবলো সে কিচ্ছু যায় আসে, ভাবতে দিন তাদেরকে। আমি করে দেবো, আমার এই টাকাটা চাই বা আমার এইটা চাই। কালকের দিনে 9টা 21 থেকে 1টা 10, দুপুর 2টো 37 থেকে 4টে 26 দেখে নিন। তবে বাবা মার হেলথ বা পরিবারের হেলথ, এটা কিন্তু কালকের দিনে একটু ভোগাচ্ছে, অবশ্যই ভোগাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক ভালো, ব্যয়টা লেগে থাকবে। ট্রাভেল গড়পড়তা, ভাগ্যের সাপোর্ট রয়েছে। তাহলে বন্ধুরা, কালকের দিন ব্যবসায় উন্নতি হচ্ছে, পুশ করতে পারেন। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকছে। আর যারা একটু পেছনে লাগতে আসছে, তুই চুপ করে বস ভাই, এই ব্যাপারটা থাকতে পারে। মীন রাশি, চাকরি ক্ষেত্রে কম বেশি স্থিরতা, এবং আপনাকে ওই যে বলছি অন্য রূপে যেন লোকে দেখে যে ভাই এর মধ্যে এই ছিল, এই সেই এই ব্যাপারটা কালকের দিনে যাবে। আপনি যতটা পারবেন টেনে কাজ করবেন, কাজ কিন্তু হবে। সাময়িক কিছু বাধা, কিছু গোলমাল, কিছু গোলযোগ চলতে পারে, কিন্তু কাজ হবে। কর্তব্য সেটুকুই করবেন যেটুকু দরকার, বেশি ভাবার দরকার নেই। দাম্পত্য ভালো নয়, প্রেম ভালো, বিদ্যা ভালো, সন্তান একটু বেগ দিচ্ছে, একটু বেগ দেবে। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, আইন পুলিশ কোর্ট কাছারি। তাহলে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লেগে থাকবেন যে কোনো ব্যাপারে, তবে সফলতা আসবে। মীন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বেশি বন্ধুপ্রীতি, বেশি ভালোবাসা, বেশি সেন্টিমেন্ট কাঁদিয়ে ছেড়ে দেবে। মীন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে রেবতী, কালকের দিনে বন্ধুরা সময় সঠিক ব্যবহার করুন, সময়ের অপেক্ষা করুন, সঠিক সময়ে চলুন, প্রত্যেকটা কাজ সফল হবে। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।